مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام عمل الصالح فهي أحب إلى الله من هذه إلا أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد আসমানি রই ফেরেশতারা বলে আজ আমাদের খুশির দিন আসমানি রই ফেরেশতারা বলে আজ আমাদের খুশির দিন দুনিয়ার বুকে জন্ম নিলেন দুনিয়ার বুকে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা
سيدنا مولانا محمد الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গত সপ্তাহের ন্যায় সুস্থ অবস্থায় ইমানি হালতে শত ব্যস্ততা থেকে মুক্ত করে জুমার দিন পবিত্র স্থান জুমা মসজিদে জুমার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ তৌফিক পরিস্থিতি দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী গুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলের সমস্যার একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি আর কয়েকটি দিন পরে মহামূল্যবান একটি কাজ হজ এবং কুরবানি সংগঠিত হবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের আগের মাস জিলকদ মাসের আজকে আরবি তারিখ 28 তারিখ, মানে আর 2 দিন অথবা 1 দিন হলেই জিলহজ মাসের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে 4টি মাসের সম্মানের কথা, ইজ্জতের কথা বলেছেন। তার মধ্যে একটি, সেটি হচ্ছে জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকে দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানজনক বলে ঘোষণা করেছি। হাদিস থেকে পাওয়া যায়, তাফসীরের কিতাব থেকে পাওয়া যায়, ওই 4টি মাসের একটিকে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাস বলে গণ্য করেছে। একটি হচ্ছে জিলহজ মাস, যা আমাদের হয়তো 2 দিন অথবা 1 দিন পরে সামনে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দুনিয়ার মধ্যে সবচাইতে দুনিয়া সৃষ্টির পরে 4টি মাসকে সম্মানিত বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে জিলহজ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনের সম্মান ইজ্জতের কথা ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনগুলোর মধ্যে উত্তম দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলো অত্যন্ত দামি হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে অনেক সময় অনেক জিনিস নিয়ে কসম করেছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিনিসগুলো নিয়ে কসম করেছেন যে জিনিসগুলো বান্দার জন্য দামি। এই দামি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়গুলো নিয়ে কসম করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় কেউ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কসম করলে তো আমরা আমাদের ভাষা অনুপাতে কসম করি কার? আমার চাইতে বড় আল্লাহ রাব্বুল আলামিনের কসম করি। তো এই আল্লাহ যদি কসম করে, আল্লাহর চাইতে বড় কেউ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য কারো নাম নিয়ে কসম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তবে জানেন যে বান্দার কাছে সেইটা গুরুত্বপূর্ণ হয়ে যায় যে বিষয়টা নিয়ে কসম করে বলা হয়, তখন মানুষ সেই বিষয়টাকে গুরুত্বের সাথে নাই যে আসলে এই বিষয়টা গুরুত্বপূর্ণ, সে ব্যক্তি আসলে সত্য কথা বলছে অথবা খুব দামি কথা বলছে। আমি যদি এই জায়গায় কয়েকবার খোদার কসম করে বলি যে আমি এই আমলটা করার পরে বারবার ফলাফল পেয়েছি, আপনারা বিশ্বাস করবেন না করবেন না?
অবশ্যই বিশ্বাস করবেন, তখন এই বিষয়টা আগ্রহের সাথে নেবেন যে হুজুর কসম করে বলেছে যে এই আমলটা করার কারণে আমি লাভবান হয়েছি, তখন আপনি আমি বিষয়টা গুরুত্বের সাথে নিয়ে আমলটা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানেন যে বান্দার বৈশিষ্ট্য, কসম করে বললে বান্দা সেটাকে গুরুত্বের সাথে নেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ফজরের প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ, আল্লাহ রাব্বুল আলামিন 10 দিনের কসম করেছেন। তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে 10 দিনের কসম করেছেন, ওই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফামিনহুম আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আশরা যিল হিজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 10 দিনের আমল অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আপনার কাছে প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জিহাদের চাইতেও এই 10 দিনের আমলের গুরুত্ব বেশি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ফাকালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হা হা হা, জিহাদের চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, তবে ইল্লা রাজুলুন খারাজা ফি নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি জিহাদের জন্য মাল নিয়ে এবং জান নিয়ে বের হয়ে গেল, তার যত মাল ছিল সব মাল আল্লাহর রাস্তায় খরচ হয়ে গেল, সে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো। আল্লাহর রাসূল বলে সে ব্যক্তির মতো নয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের চাইতেও এই 10 দিনের গুরুত্বের কথা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু আইয়ামিল আশ ইয়ানি আশরা যিল হিজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে 10টা দিন বেশি দামি এবং 10টা রাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, এই 10 রাত এবং এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পূর্ববর্তী আলেম, আগের আলেমদের মধ্যে একজন আলেম যার নাম হচ্ছে আবু উসমান নাহদি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 দশকের অতিরিক্ত দান। তাদের কাছে তারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 দশকের দাম কোনটা বেশি? এক নাম্বার হচ্ছে রমজানের শেষ দশকের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এরপরে মুহররমের 10 দিন, প্রথম 10 দিন, মুহররমের প্রথম দশকের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাতের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম আউজাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই 10 দিন বলতে 10 দিন তারিখে তো ঈদ হয়, কুরবানি হয়, 9 দিন এবং এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন এই 9 দিনের কথা ইমাম আউজাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোনো ব্যক্তি যদি রোজা রেখে জিহাদ আর রাত্রে বেলা পাহারা দেয়, সারা দিন রোজা রেখেছে এবং সারা রাত্রি মুসলিমদেরকে বাঁচানোর জন্য, মুসলিমদেরকে রক্ষা করার জন্য সারা রাত পাহারা দিয়েছে, যেই সওয়াব সে অর্জন করবে, এই 10 দিনে কোনো একটা দিন যদি আমল করে, সারা রাত্রি আর সারা দিন রোজা রাখার যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এই 10টা দিনের অত্যন্ত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই 10টা দিন ইনশাআল্লাহ দান করবে। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 10টা দিন আপনার আমার করণীয় কি? কোরআন এবং হাদিসের প্রেক্ষিতে আপনি আমি বিষয়গুলো স্মরণ রেখে এই 10টা দিন অন্যান্য দিনের মতো না কাটায়া এই 10টা দিনের রুটিন পরিবর্তন করে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আমলের নিয়তে সকলে শুনতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিস। এই কি হয়েছে? কেন বাইরে রাখার জায়গা নাই? এখানে অনেক কোরআন শরীফ আছে, করে নিয়ে যান। আমাদের একটা ভুল ধারণা, কেউ রাগ করবেন না, কথার মাঝখানে বলছি, এই মেসেজটা আমরা অন্য কেউ দিয়ে দিব যে বাড়িতে যখন কোরআন শরীফ পড়ে থাকে, পড়ার কেউ লোক থাকে না, নিয়ে এসে মসজিদে দিয়ে দেন। মসজিদের 2 পাল্লা খুলে দেখেন কত কোরআন শরীফ এসে জমা আছে। যে কোরআন শরীফের হাতমা থাকতো তো মসজিদের মুসল্লি সবাইকে ধরে থাকতেন। রাগ করলেন নাকি? তো আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে এরকম, বাড়িতে যে কোরআন শরীফ কেউ পড়ে না মসজিদে এসে দিয়ে যায়। মসজিদেও তো পড়ার কই মানুষ আছে নাকি? ওই খুব জোর 2-1 জন ইমাম সাহেব হয়তো একটু খুলে রাখে, আর না হলে হয়তো খুব 1 জন অথবা 2 জন, না হলে মসজিদে তাকিয়ে দেখেন কোরআন শরীফে ভর্তি হয়ে গেছে। এখন বলবেন যে হুজুর আমাদের তো পরম্পরায় চলে আসছে যে বাড়িতে কোরআন শরীফ না পড়ে মসজিদে দিয়ে দাও। মসজিদে না দিয়ে ভালো কোরআন শরীফ একটা কিনে মাদ্রাসায় দান করেন, তাহলে ছাত্ররা সেখানে পড়বে। পড়বেই না, পড়লেই না আপনি সওয়াব পাবেন, কোরআন শরীফ পড়ে থাকলে তো আপনি সওয়াব পাবেন না। একজন হাফেজ সাহেব যদি আপনার কোরআন শরীফ পড়ে তাহলে আপনি সওয়াব পাবেন, না হলে মসজিদে যতগুলো কোরআন শরীফ পড়ে আছে অসম্মানের সাথে, কি মোছা নাই, ধুলো বালি পরে মসজিদে জমা হয়ে আছে, এর ভাগটা কে নিবে? আপনাকে আমাকেই নেওয়া লাগবে। কোরআন শরীফ তো তাকে তুলে তো রাখার জিনিস। তো এই ভুল মেসেজ থেকে আপনি আমি ঘুরে আসি যে আপনার আমার বৈশিষ্ট্য হয়ে গেছে এরকম, কোরআন শরীফ না পড়লে কি করে মা খালারা, যা কোরআন শরীফ মসজিদে দিয়ে চলে যায়, মসজিদে এসে জমা হয়ে থাকে, পড়ার কেউ থাকে না, পুরাতন বেশি দেয়, বাড়িতে রাখার জায়গা নাই। এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআন শরীফ তাহলে আমরা কি করব? কেউ আবার বের এরকম ভাবিয়েন না যে হুজুর মনে হয় কোরআন শরীফের ভুল কোনো মেসেজ করছে। কোরআন শরীফের 2টা রাস্তা অথবা 3টা রাস্তা। এক, যে গোরস্থানে গিয়ে ভালোভাবে গর্ত করে কোরআন শরীফ পুঁতে দেওয়া, যেগুলো ছিঁড়ে গিয়েছে, গুনে খেয়ে নিয়েছে কোরআন শরীফ গুলো, অথবা নদীর মধ্যে এমন ভাবে ফেলা যে কোরআন শরীফটা যাতে করে ডুবে থেকে যায়, আর না হলে সম্মানজনক ভাবে কোরআন শরীফটা পুড়িয়ে ফেলা। কোরআন শরীফ পুড়িয়ে ফেলার কথা বললো, ওইভাবে বেইজ্জত না করে সম্মানের সাথে পুড়িয়ে ফেলা। আর নদীতে যদি আমরা ফেলি, আমরা অনেক দেখেছি যে নদীতে কোরআন শরীফ ফেললে ওই কিছু হয় না, ঘুরে আস্তে আস্তে ভাসতে ভাসতে ওই আবার কাঁধাতে গিয়ে কানায় এসে ভিড়ে যায়, কোরআন শরীফ অসম্মান হয়। তো এই জায়গা থেকে হয়তো আমরা গোরস্থানে গিয়ে পুঁতে দিব, আর গোরস্থানেও গিয়ে যদি আমরা পুঁতি 2 বছর অথবা 3 বছর 5 বছর পরে গিয়েও যদি জায়গাটা করেন, সেখানে দেখবেন যে কোরআন শরীফ পৃষ্ঠাগুলো আছে। তো এই জন্য সর্বোত্তম হচ্ছে সম্মানের সাথে ভালো জায়গায় গিয়ে পুড়িয়ে ছাইগুলো নদীতে ফেলে দেওয়া। না হলে কোরআন শরীফকে বাড়ির তাকে, এই যে মসজিদে আমাদের এত পুরনো কোরআন শরীফ গুলো জমা হয়ে আছে, এগুলো কোরআন শরীফকে বেইজ্জত করা হয়। বিষয়টা বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ? আবার বাইরে গিয়ে পড়েন না যে হুজুর কোরআন শরীফ পুরানো মাসালা দিয়ে পুরা লাগা, এরকম নয় আবার। তো যাই হোক, বিষয়টা বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই 10 দিনে আপনার আমার করণীয় হাদিস এবং কোরআনের থেকে আপনি আমি যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কোন ব্যক্তি নিয়াত করলে নিয়াতের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে। যেমন আপনি আমি বাড়ি নির্মাণ করলাম, বাড়ি নির্মাণ করার পরে ঘরগুলোতে জানালা লাগে না? লাগে না? জানালা তো অবশ্যই দিতে হয়। তো জানালা আপনি আমি দিলাম, এটা দিতেই হবে, কিন্তু মুহাদ্দিসিনগণের ব্যাখ্যা, এই জানালাটা যদি খোলার সময় বা এই জানালাটা দেওয়ার সময় আপনার আমার নিয়ত থেকে এরকম যে জানালাটা দিলাম, এই জানালা দিয়ে আজানের শব্দ আসবে এবং এই জানালা দিয়ে আলো আসবে, এই আলো দিয়ে আমি কোরআন তেলাওয়াত করব, আজানের শব্দ আসলে আমি নামাজ আদায় করব। এই নিয়াত করার কারণে মুহাদ্দিসিনগণ বলেন যে এই জানালা এবং এই বাড়ি যতদিন থাকবে, এই জানালা খোলার কারণে এই জানালা থেকে সে সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধুমাত্র কি নিয়তটা পরিবর্তন করার কারণে। তো আপনি আমি যদি আমলের নিয়ত না করি, না করে যদি শুনি, তাহলে জিন্দেগিতে কখনো আমল করা সম্ভব হবে না। তো নিয়ত করতে পারলাম তো ইনশাআল্লাহ?
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের ফজিলতের কথা ঘোষণা করেছেন। তা আপনার আমার প্রথম কাজ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল বলেন, যত নফল ইবাদত আছে, এই ইবাদতের নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উত্তম ইবাদত কোরআন তেলাওয়াত করা। এখন বিষয় যে আমরা অনেকেই আবার দুর্ভাগ্যজনক হলেও সত্য কোরআন তেলাওয়াত করতে জানি না। তো যারা জানি না তারা আমরা কি করব? আমাদের তাদের জন্য করণীয় হচ্ছে যে সূরা ইখলাস কোরআনের অংশ নাকি কোরআনের বাইরে? কথা বুঝতে পারেন? যারা কথা বলছেন না রাগ করে আছেন নাকি? কথা বললে ক্লাসের মধ্যে বোঝা যায় যে সবাই বুঝতে পেরেছে। এটা তো আমাদের ক্লাস নাকি শুধু কানের করা? এটা আমাদের সাপ্তাহিক ক্লাস। তো আপনার আমার জানা অনেকেই আমরা এরকম প্রশ্ন করে বসি যে হলো, হুজুর আয়াতুল কুরসি এটা হচ্ছে কোন সূরা? না জানার কারণে। তো যাই হোক, কোরআন শরীফ কোরআনের অংশ নাকি বাইরের কিছু? কোরআনের অংশ। তো আপনি আমি যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, যেই সূরাগুলো আছে অন্তত এই সূরাগুলোই যদি কোরআন তেলাওয়াতের নামে তেলাওয়াত করি, তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে না যাবে না? আওয়াজ দিয়ে বলেন, যাবে না যাবে না? অতএব আপনি আমি এই 10টা দিন, এই 9টা দিন এমন আমল করতে পারবো তো ইনশাআল্লাহ, যে 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত যে 4টি অথবা 5টি অথবা 10টা যে কয়টা সূরা মুখস্থ আছে, কোরআন তেলাওয়াতের নিয়াতে তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? অন্তত 2টি সূরা অথবা 3টি সূরা পারবো তো ইনশাআল্লাহ? যে আমি কোরআন তেলাওয়াতের নামে এই 10টা দিনের ফজিলত অনেক বেশি, কোরআন তেলাওয়াতের নিয়াতে এই সূরাগুলো পড়লাম, এমন করতে পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা। আদ-দুআ হুয়াল ইবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া, এই দোয়াটাই হচ্ছে ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি আপনার আমার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলি। অনেকেই আবার প্রশ্ন করে এরকম যে হুজুর দোয়া কিভাবে করব, একটু লিখে দিয়েন তো। দোয়াটা কোনো লেখার বিষয় না। দোয়াটি হচ্ছে আপনার আমার মনের চাওয়াটা কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। তবে সুন্নাত তরিকা হচ্ছে যে আল্লাহর কাছে চাওয়ার আগে আল্লাহর রাসূলের উপর দরুদ পড়া, আর হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, এরপরে নিজের জিনিসগুলো চাওয়া। শুকরিয়া আদায়টা করব কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলবো যখন, হয়তো দুরূদ শরীফ, যে দুরূদ শরীফ পারি করব, আর না হলে কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যেটা বলি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আর না হলে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরপরে মন থেকে নিজের মনের যে কৃতজ্ঞতাটা বাংলায় আল্লাহর কাছে বলা, যে আল্লাহ তুমি যে নিয়ামত আমাকে দিয়ে রেখেছো এর জন্য আমি কৃতজ্ঞ, তবে এই জিনিসগুলো আমি তোমার কাছে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা আল্লাহর কাছে চাইবে, এই চাওয়ার সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেন। আপনি আমি আপনার প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যে বান্দা আমার কাছে চাচ্ছে, খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় সওয়াব লিখতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুআ মুখুল ইবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হচ্ছে প্রত্যেকটা ইবাদতের মগজ। মুহাদ্দিসিনগণ বলেন, বান্দা ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে যে আল্লাহ আমি যে ইবাদত করেছি, যে আমল করেছি পূর্ণাঙ্গভাবে হয় নাই, অতএব তোমার কাছে চাই দয়া করে তুমি আমার এই ভাঙা সূরা আমলটা, আমার এই নামাজটাকে তুমি কবুল করে নাও। এই জন্যই প্রত্যেকটা কাজের পরে, যেমন হজের সব কাজ শেষ হয়ে আরাফার দিনে দোয়া হয় না হয় না? আওয়াজ দিয়ে বলেন, দোয়া হয় কি হয় না? তবে দুঃখজনক হলেও সত্য, আমি দান্দা কি বলে ফাসাদ লাগানোর জন্য বলছি না। আমি এর আগেও ঘোষণা করেছি যে আমাদের এই মসজিদ
আমরা এমন ভাবে থাকি যে আমাদের এই মসজিদে হানাফি, শাফি, হাম্বলি কোনো ভেদাভেদ নাই। তবে সর্বজনীন একটি কথা বলতে চাই, এটার মধ্যে সবাই আমরা ঢুকে যাব, যে আমাদের মধ্যেও যারা আমরা হানাফি মাযহাবের, অনেকে আছে শাফি, অনেকে আছে লা মাযহাবি। আমাদের হানাফি মাযহাবের মধ্যে আমাদের একটা বৈশিষ্ট্য কি, যে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি। অনেক ভাইরা বলেন যে আল্লাহর রাসূল সম্মিলিত দোয়া নামাজের পরে করে নাই, তাদেরটাও ঠিক বললাম। তবে এই কথা বলতে গিয়ে এমন দেখা যায় যে ওনাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন যে নিজেরাও কখনো আল্লাহর কাছে দোয়া করে, এরকম পাওয়া যায় না? ওই ব্যক্তিগুলোকে জিজ্ঞেস করে দেখেন যে আপনি কি একাকী আল্লাহর কাছে কখনো দোয়া করেছেন নামাজের পরে? কারণ ওনারা এই মোনাজাত করা যাবে না যাবে না যাবে না করতে করতে এমন এক পর্যায়ে হয়ে গিয়েছে যে উনাদের বক্তব্য যে নামাজটাই তো মোনাজাত, নামাজের মধ্যে আল্লাহর কাছে অনেক কিছু চাচ্ছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে আত-তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, নিজের গুনার কথা আল্লাহর কাছে বলছি, মাপ চেয়ে নিচ্ছি। আর তো দোয়া লাগে না। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, যে ভাইগুলো এই কথাগুলো শুনে, ওই সমস্ত হুজুরগুলোর কথাগুলো শুনে দোয়া করা বন্ধ করে দিয়েছেন, ওই ব্যক্তিগুলোকে যদি আমি প্রশ্ন করি যে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থটা বলেন তো দেখি, বলতে পারবেন? তা আপনি কানার মতো নামাজের সমস্ত দোয়াগুলো করলেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আল্লাহকে কি বলেছেন, তাহলে ওটার কি কোনো লাভ আছে? আমি বলছি না যে আমরা যেভাবে নামাজ পড়ছি নামাজটা কবুল হচ্ছে না, তবে বুঝিয়ে আল্লাহর কাছে নিজের কথাগুলো বুঝিয়ে বলতে পারলে তৃপ্তি পাওয়া যাবে না? যাবে না? একজন বিদেশি মানুষ আপনার কাছে দাঁড়িয়ে আছে, আপনাকে অনেক কথা বলছে, বুঝতে পারছেন না, আপনিও অনেক কথা বললেন তাকে, সেও কিছু বুঝলো না, তো 1 ঘন্টা গল্প করে কি কোনো লাভ হলো? আপনি কি মন থেকে কোনো আনন্দ পাবেন যে 1 ঘন্টা কথা বলেছি? কথা তো বলেছি, এখন আপনি তো মনে মনে এটাই ভাববেন যে কিছুই বুঝলো না, বলে কি লাভ? বা ওই যে বললাম আমাকে, আমিও তো কিছু বুঝলাম না। তো আপনি নামাজ পড়ছেন, নামাজটা অবশ্যই হচ্ছে, আপনি ওই বিদেশি মানুষের সামনে হাসলে সে বুঝলো যে না আপনি হাসছেন, ওই হাসলে আপনিও বুঝলেন যে হাসছে। কেন হাসছে, কিসের জন্য হাসছে, এটা না বুঝলে তো মজা নাই। অতএব নামাজের মধ্যে অবশ্যই আল্লাহর কাছে মাপ চাওয়া হয়, কিন্তু নিজের গুনার কথা স্মরণ করে মাপ চাওয়া আর নিজের মনের কথা আল্লাহর কাছে বলা, খুলে বলার মধ্যে মজা আছে না নাই? তো এই জন্য আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা, যে দোয়া ইবাদত, দোয়াই হচ্ছে প্রত্যেকটা ইবাদতের মগজ। অতএব যারা আমরা এইরকম আছি যে সম্মিলিত মোনাজাত করি না, একাকী মোনাজাতের অভ্যাস গড়ে তুলতে পারবো তো ইনশাআল্লাহ? দুঃখ আর পরিতাপের বিষয় একটি, এই কথাটি পরে বলার দরকার, মনে থাকলে বলবো ইনশাআল্লাহ, যে আমরা যারা শুকুর আলী আছি, শুকুর আলী বুঝছেন? আলেম ওলামারা বলেন শুকুর আলী তাদেরকে বলে যারা শুক্রবারে নামাজ পড়ে, জুমার নামাজটা তাদেরকে কি বলে? শুকুর আলী। তো এই মানুষগুলো সারা সপ্তাহে নামাজ পড়ে না, জুমার দিন, এখানে যারা আছেন রাগ টাগ করেন না আবার, জুমার দিন আপনি আমি আসি নামাজ পড়তে, কিন্তু নামাজ সালাম ফিরার পরে আবার চলে যায়। এইরকম একটা অবস্থা যে আল্লাহ তুমি বলেছিলে তোমার জন্য এসেছিলাম, নামাজটা পড়লাম, এটাই তোমার জন্য অনেক, আমার জন্য কিছু না, তুমি ডেকেছিলে তোমার ইজ্জতটা বাঁচানোর জন্য এসেছি, এটাই অনেক। এরপরে দেখবেন যে সালাম ফিরানোর পরে আগের মুসল্লিগুলো আগে বাড়ায় না পিছনের মুসল্লিগুলো আগে বাড়ায়? বুঝতে পারেননি? আগের মুসল্লিগুলো আগে বাড়ায় নাকি পিছের মুসল্লিগুলো আগে বাড়ায়? পিছের মুসল্লিগুলো আমরা আগে বাড়িয়ে যাই যারা শুকুর আলী আছি। এই মুসল্লিগুলো জীবনেও তাহলে যদি হিসাব করে দেখেন আল্লাহর কাছে কি সারা সপ্তাহে একজন হাত তুললো না, অন্য কোনো দিন কি হাত তোলার তাদের সুযোগ হয়েছে? সুযোগ হয়নি। আরো দুঃখ আর পরিতাপের বিষয়, এই সমস্ত মানুষগুলো আমার নিজের চোখে দেখা যে এই সমস্ত মানুষগুলো ঈদগাহে যেও ঈদের নামাজের পরেও খুতবা চলাকালীন অবস্থায়, খুতবাও কিন্তু নামাজের একটা অংশ, ঈদের নামাজের ওই খুতবা চলাকালীন অবস্থায় খুতবা ফিরে রেখে বাসায় চলে আসে, ঈদের দিনও আল্লাহর কাছে হাত তুলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যেই ব্যক্তিগুলো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের উপরে খুশি হন, যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। তো আপনি আমি কি সেই খাতায় থাকবো নাকি আল্লাহর কাছে মোনাজাত করনেওয়ালার খাতায় থাকবো? এই জন্য আমরা যখন যেখানে যে অবস্থায় দেখবো যে মোনাজাত হচ্ছে, অংশগ্রহণ করার নিয়ত রাখতে পারবো তো ইনশাআল্লাহ?
অতএব এই 10টা দিনের দ্বিতীয় নাম্বার আমল যে আমরা অন্যান্য দিন যা দোয়া করি এই 10টা দিন বেশি বেশি নিজের চাওয়াগুলো আল্লাহর কাছে চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? ইমাম সাহেব দোয়া করে শেষ, আমাদের একটা ভুল ধারণা এরকম যে ইমাম সাহেব দোয়া শেষ করে দিলে আমাদেরকেও দোয়া শেষ করা দেওয়া লাগবে, আদব। তবে আমার মনের কথা, আমার চাওয়া যদি শেষ না হয়ে যায় আপনি আপনার দোয়া চালিয়ে যেতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। কারণ এটা নামাজ নয় যে ইমাম সাহেবের সাথে করা লাগবে, তবে একটা আদব। আর এটা হচ্ছে আপনার মনের চাওয়াগুলো চাইতে চাইতে এখনো শেষ হয়নি, ইমাম সাহেব মোনাজাত শেষ করে দিয়েছে, হ্যাঁ, তবুও যদি আপনি মোনাজাত করতেই থাকেন সমস্যা নাই। তো আপনি আমি এই 10টা দিন বেশি বেশি মোনাজাত করতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলি, পারবো তো ইনশাআল্লাহ? আপনি আমি আপনার আমার নিজের মায়ের কথা আল্লাহর কাছে স্মরণ করে দোয়া করব, আল্লাহর কাছে চাইবো, মাও নাজাত পাবে, মাঝখান দিয়ে আমার আমলনামায় সওয়াবও চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় আমল হচ্ছে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বেশি রোজা রাখতেন যে মাসগুলোর মধ্যে বা যে দিনগুলোর মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল আছে যে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। নাসাই শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল আশুরার প্রথম 10টা রোজা কখনো ছাড়েন নাই। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনো ছাড়েন নাই। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক যে রোজা, সোমবার এবং বৃহস্পতিবার, এই সাপ্তাহিক রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। আল্লাহ রাসূল সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কখনো ছাড়তেন না এরকম ইবাদত ছিল, সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল ফজরের আগে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। আল্লাহ রাসূল এগুলোকে খুব গুরুত্ব দিতেন। তার মধ্যে একটি হচ্ছে যে জিলহজ মাসের 9 দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়ে নাই। আপনি আমি যদি সম্ভব হয় লাগাতার 9 দিনই রোজা রাখবো, আর যদি সম্ভব না হয় তাহলে একসাথে 2 সুন্নাত পালন হবে, এরকম যে একটা সোমবারে আর একটা হচ্ছে বৃহস্পতিবারে রাখলাম, আর একটি রোজা হচ্ছে আরাফার রোজা, যেটাকে 9 তারিখ ঈদের আগের দিন রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন সিয়ামি ইয়াউম আশুরা তাহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আরাফার রোজা রাখলো, আল্লাহ রাসূল বলেন আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার আগের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তো এই 9 তারিখের রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10 দিনের গুরুত্বের মধ্যে 4 নাম্বার বিষয় হচ্ছে যে আপনি আমি কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? এরপরে এই 10 দিনের আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো বেশি বেশি ইস্তেগফার, তওবা করা। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো, আল্লাহর কাছে মাপ চাইবো। এরপরে সংক্ষিপ্তভাবে বলছি 6 নাম্বার, হারাম কাজ অন্তত এই 10টা দিন বর্জন করব, পারবো তো ইনশাআল্লাহ? কিন্তু হারাম তো আমাদের জীবনের সাথে জড়িত, কিস্তি তো আর এই 10 দিন না দিলে তো বাড়ির টিন খুলেই চলে যাবে। এখন বারবার যে আমি বলি কিস্তির কথা, এই জগৎ থেকে আমাদেরকে বের হয়ে আসা লাগবে, পারবো তো ইনশাআল্লাহ? নিয়াত করুন, নিয়াত না করলে কখনো সম্ভব নয়। হ্যাঁ, মাইকের আওয়াজ হয়তো আমার বাড়িয়ালি শুনবে, আমার শালীর বুধবারে বিয়ে হয়েছে, বুঝছেন তো? আমার শ্বশুর কোটিপতি, তো বিয়ে ঠিক হয়েছে, আমার শ্বশুরের কাছে 15,000 টাকা আছে। তো উনাদের যে বৈশিষ্ট্য, সাধারণ মানুষ বললো তাহলে কিস্তি তুলি, 50-60 হাজার টাকা খরচ হবে। আমি বললাম কিস্তি তোলার দরকার নাই, যদি ধার দেনা পান তাহলে নেন, আর না হলে ছোট পরিসরে সেরে ফেলবো, যত টাকা আছে এর মধ্যে সেরে ফেলবো, আর ধার দেনা পেলে নিলাম। তো এই চেষ্টা করেছি ধার দেনা, যে মানুষগুলোর কাছে চেয়েছি তার মধ্যে কিছু মানুষ এইরকম আছে, আমার শ্বশুরও ধার নিয়েছে, আমিও নিয়েছি, যে কিছু মানুষ আছে বাড়িতে এসে টাকা দিয়ে নিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? তো ওই জগৎ থেকে যদি বের হওয়ার নিয়াত করেন,
একজন সাহায্য করবেন, তিনি কে? আপনার যদি নিয়াতে থাকে এরকম যে আমাকে জীবনে কেউ দিবে না, তাহলে কিস্তি ছাড়া আপনার কোনো গতি নাই। মরার দিনও যদি আপনি মরেন, তাহলে আপনার বউকে ওই কিস্তির দিন যদি হয়, হলুদ বই সবুজ বই নিয়ে আপনার কিস্তি পরিশোধ করা লাগবে। অতএব এই জগৎ থেকে বের হতে পারবে না ইনশাআল্লাহ। হারাম কাজগুলো বর্জন করেন, পরিবারকে আল্লাহর রাসূল এবং আল্লাহর নিয়ম, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চালান। দেখবেন যে আপনার অভাব, আপনার পরের দিন রান্না করার কিছু নাই। আল্লাহ এমন একটা অবস্থা ঘটিয়ে দিবে যে আপনার কয়েক মাস আর বাজার করাই লাগবে না, এরকম অবস্থা আল্লাহ ঘটিয়ে দিবে, যদি আশা এবং ভরসা আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে। আমার জীবনের সাথে এরকম ঘটেছে অনেক, সব বলতে গেলে তখন গোমর ফাঁস হয়ে যাবে। তো আমরা এই জগৎ থেকে, হারাম থেকে বের হওয়ার নিয়াত করতে পারলাম তো ইনশাআল্লাহ। আর একটা বিষয় দেখবেন, প্রশাসনের অনেক ভাই আছেন, আমরা আমাদের যোগ বিয়োগ অনুযায়ী দেখেছি যে সমস্ত প্রশাসন বা যেই সমস্ত জায়গাগুলো থেকে ঘুষ খাওয়ার জায়গা থাকে, এবং দুঃখজনক হলো সত্য, যারা হাজির কি বলে হজ কাফেলা করে, অনেক 6-9 করে অনেক ইনকাম করে। তো এই দুই জগতের লোকদেরকে আমরা দেখেছি যারা 6-9 করে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ এমন এক জায়গায় ঠেকিয়ে দেয় যে কিছুই না, কিন্তু ওই জায়গায় তার হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়। হ্যাঁ, আমাদের সন্তানগুলো হয়ে যায়, আমার যেমন 2টা সন্তান হয়েছে, দ্বিতীয় সন্তানের সময় 8,000 টাকা খরচ, আর প্রথম সন্তানের সময় 18 টাকা খরচ। তো এই যে আলহামদুলিল্লাহ এরকম ভাবে কেটে যায়। কিন্তু অনেক বড় বড় মুআল্লিমদেরকে দেখেছি সন্তান জন্ম করার পরে হাড়ের মধ্যে কি বলে, হাড় নাকি ফুটা। এখন এই হাড় অপারেশন করতে 29 লক্ষ টাকা লেগেছে। মানে ওনার হয়তো কয়েক বছরের এই 6-9 উপার্জন হয়ে চলে গেছে। আবার প্রশাসন বলেন, এই জগতে যারা আছে ঘুষ খায় যারা, শুধু প্রশাসনের বলছি না, যারা 6-9 করে ইনকাম করে, অধিকাংশদের দেখা যায় যে ছেলে মেয়ে লেখাপড়া করে মানুষ হয় না। তো এই ছেলে মেয়েও তো একটা নিয়ামত, এই নিয়ামত যদি সঠিক পন্থায় না যায়, নষ্ট যদি হয়ে যায়, নষ্ট হওয়ার পিছনে আপনারই হাত, কারণ আপনার ইনকাম হালাল ছিল না। তো হারাম বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে 7 নাম্বার হচ্ছে জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে এই 10টা দিন জিকির করার আদেশ করে রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই 10টা দিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব জিকিরগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে 8 নাম্বার হচ্ছে তাকবীর তাশরিক। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ, মানে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তাশরিক পড়া। তাকবীর তাশরিক কি? আমার সাথে সকলে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা হচ্ছে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পুরুষদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে একবার বলা ওয়াজিব। কি বললাম? তাই যদি আপনি একাও নামাজ পড়েন, জামাতের সাথে নামাজ পড়েন, পুরুষদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে একবার বলা ওয়াজিব। শরম লজ্জা ভুলে উচ্চ স্বরে বলতে পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর মহিলাদের জন্য আস্তে আস্তে বলা ওয়াজিব। এই 9টি বিষয় আপনি আমি সামনে রেখে এই 10টা দিন কাটাতে পারবো তো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ এই 10টি দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে যেন আমল করে কাটার তৌফিক দান করে, সকলে বলি আমিন। অনেক মুহাদ্দিসিনগণ বলেছেন যে এই প্রত্যেকটা, এই 10 দিনের প্রত্যেকটা রাতকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন যে লাইলাতুল কদর ইবাদত করলে যে সওয়াব হয়, এই 10টা দিনের রাত্রিবেলা ইবাদত করলে সেই পরিমাণে সওয়াব আল্লাহ দান করবেন। তো আমাদের যদি সম্ভব হয় আমরা মসজিদে আয়োজন করব, আর না হলে আমরা নিজেরাই বাসায় এই 10টি রাত্রি আমল করার নিয়ত করতে পারলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো সামনে রেখে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।